আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাপের বাড়ি থেকে। কেন বাপের বাড়ি গেলাম অবশ্যই বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সকালে একা একাই আমি আম্মার কাছে চলে আসছি আমাদের বাড়িতে। আর তাসনিম তাইফাকে আনি নাই, ও দাদা বাড়ি আছে। আমি আসছি ডাক্তার দেখাবো, এই জন্য। আসার মাত্র দেখি হঠাৎ করে ভেঙে চুরে ঝড় তুফান নেমে গেছে। যেহেতু বৈশাখ মাস, হঠাৎ করে ঝড় বৃষ্টি সব কিছু চলে আসে। তো একটু শ্যুট নিলাম আর কি। এই বছরের ঝড় বৃষ্টির ভিডিও আমি এখনও করি নাই। আর এখানে পুরা মাঠ খোলা আর কি, ধানের ক্ষেতটা যেগুলো আছে। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। যারা বিদেশে আছেন তারা তো এইসব জিনিস মিস করেন, বা যারা গ্রামের বাড়িতে নাই, শহরে থাকেন, তারাও মিস করেন। তো আমি ওই শ্যুটটা জালানা থেকে নিছিলাম। এখন ছাদে যাচ্ছি আরও ভালো করে ভিউ পাওয়ার আশায়। তো ছাদে যাইতে যাইতে আমি যা ভয় পাইছি কি বলবো। প্রচুর আকাশে ডাকতেছিল, যেটাকে আমি একদম বেশি ভয় করি। বৃষ্টি বাতাস এগুলো আসলে তেমন একটা ভয় লাগে না। বৃষ্টি আমি খুব পছন্দ করি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে 6 ঋতুর ভিতরে কোন ঋতুটা আমার পছন্দের, সেটা আমি বলবো যে বৃষ্টি আমার ভীষণ পছন্দ। বৃষ্টিতে ভেজা, বৃষ্টির দিন, কাদা হলো আমার কাছে ভালো লাগে। খাওয়া দাওয়া, ঘুম, মানে সেই রকম একটা মনোরম পরিবেশ থাকে। এক কথায় বৃষ্টি আমার কাছে ওয়াও 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 লাগে। আর আপনাদের কার কাছে কেমন লাগে বৃষ্টি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু চাই, যদি জামা কাপড় আনতাম তো অবশ্যই ভিজতাম। একটা 3 পিস পরে চলে আসছিলাম, কোনো কিছু আনি নাই। চলে যাব বিকালবেলা এই আশায় আর কি। তো আম্মা ছাদে ভিজতেছে, আম্মাকে আর দেখাই না, ভিজা পুরা। দেখেন কি পরিমাণ যে বাতাস হয়েছে, কি বলবো। ডাল, বড় বড় ডাল ভেঙে ভেঙে পড়তেছিল। দরজা খুলো, ভয় লাগে। দরজা খুলো না। তুমি ভিজো কেন? নতুন বৃষ্টি, ঠান্ডা লাগবে না? ও আন্টি, আম দেখান, আম দেখান। আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো জানেন যে আমাদের ছাদে প্রচুর কবুতর ছিল, হাঁস ছিল, মুরগি ছিল।
আর আজকে যারা দেখতেছেন তারা ওই ভিডিওর সাথে ভিডিও মিলাই দেখবেন। দেখেন আমাদের তেমন কোনো হাঁস মুরগি নাই, সামান্য কয়েকটা হাঁস মুরগি আছে। আসলে রমজানে আমাদের সব কবুতর, সব হাঁস, সব মুরগি চুরি করে নিয়ে গেছে, বুঝছেন। তো এই হচ্ছে অবস্থা, সামান্য কয়েকটা আছে। আর উপর থেকে পানি পড়তেছে, এই জন্য আমার আম্মা হচ্ছে নিচে বালতি দিছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। এরকম ঝড় বৃষ্টি হইলে ঘরের চাল থেকে যখন পানি পড়তো, আম্মা বিছানার উপরে, দরজার সামনে বা যেখান যেখান থেকে পড়তো, এরকম হচ্ছে গামলা বাটি পাতিল দিয়ে দিত। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি, আর মনে মনে হাসতেছি। এদিকে আমার মা হচ্ছে গাছ থেকে অনেকগুলো লেবু পেড়ে নিছে। এর ভিতরে হচ্ছে ঝড়টা অনেকটা কমে গেছে, অনেক পরে শুট নিছি। আর বৃষ্টি সামান্য সামান্য হচ্ছে, ছিটা ছিটা হচ্ছে আর কি। এই লেবুগুলো আমার আম্মা বিক্রি করবে, তো সেই জন্য হচ্ছে ধুয়ে দিয়ে দিচ্ছে। গ্রামে আসলে লেবু একদম সস্তা। শহরে গেলে একটা লেবু 5 টাকা, কখনো কখনো একটা লেবু 20 টাকাও হয়। কিন্তু গ্রামে আসলে মানুষ তেমন একটা দাম দিতে চায় না। আর শহরে কে নিয়ে যাবে লেবু বলেন বিক্রি করার জন্য। তো এই সবগুলো হচ্ছে আম্মা একজনকে দিয়ে দিছে, বলছে যা দাম পাও বিক্রি করে দিও। তারপরে হচ্ছে হয়তো এই 30 টাকা 40 টাকা দিবে আর কি, এতগুলো লেবু, এরকমই ব্যাপার স্যাপার। থামছে তো একটু। আন্টি, বাবু আসেন নি, আমি ভয় পাই। আম তুলছেন নি? আন্টি তো আম না এডিট করলে সুন্দর লাগবে, খারাপ লাগবে না কিলে। ওমা গাছ এখন কি ইয়ে করে ফেলছে, উল্টাই ফেলছে। আম কত গান খাইছেন? এই একটা, এই গিয়ে তো দাঁড়ান। আন্টি আম টোকাইছে, রাহালাই দিছে ওই আম। ভয় লাগে তো যাইয়েন না আন্টি, যাইয়েন না, ভয় লাগে। এই নাম কন্ডে হয়েছে। কতক্ষণ খাইছে আম? ভট্টা কালোই যাই। আন্টির রান্না ঘর বিজি একাকার। একটা নিয়ে যাচ্ছি। ঝড় তুফান নামলে আমরা ভয়ে ঘরের দরজা জানলা ব্যাগ মারি দিই। আর গ্রামের মানুষরা দেখেন আম টোকায়, পাতা টোকায়, ওই ঘর বইছে, এখানে শুকাই রান্না করবে। আম তো আরো অনেক আছে, ছোট্ট এখন টোকাইতো না, বমি আসতেছে। এই জায়গা দিয়ে হাঁটতে পারি না, টিভি হাঁটানো লাগে। দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর আমি খেতে বসে গেছি। মনটা এত খারাপ ছিল কি বলবো, ভীষণ খারাপ ছিল মন, আর শরীরও খারাপ ছিল, যে কারণে আমি এত ভালো করে ভিডিও করি নাই। আর মেয়েদেরকে ছাড়া আমি কোথাও যাই না, সেটা আপনারা ভালো করে জানেন। আমার মনে হয় ফার্স্ট টাইম আমি আমার জীবনে 2 মেয়েকে ছাড়া একা একা আমার বাপের বাড়িতে আসছি। বাপের বাড়িতে কেন, আমি কোথাও যাই না এরকম। তো আমার ভাইয়ের বউ হচ্ছে রান্না করছিল এই কলমি শাক দিয়ে ডাল, আর হচ্ছে এই মাছ। এই মাছগুলো আমার ভাই এই খাল বিল থেকে ধরছে আর কি, সাথে গাছের লেবু ছিল। আমি খেতে বসে কান্নাও করছিলাম, বাট শ্যুট নেই নাই, কারণ আমার কান্না দেখলে আপনারাও কান্না করবেন। আর কান্নাকাটি নাই দেখাই, তাই না? কান্না করে আর কি হবে, জীবনে যা আছে তাই তো হবে নাকি। তো অল্প কয়েকটা ভাত নিছিলাম আমি, প্রচুর ক্ষুধার্ত ছিলাম, প্রচুর কি বলবো। আর শাক দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, ভাবছি শাক দিয়ে লেবু দিয়ে খাই আর কি। আপনারা কে কী দিয়ে দুপুরের খাবার খাইছেন কমেন্ট করবেন। আপনারা অনেকে
এই আগে কমেন্ট করতেন আপু এটা দিয়ে খাইছি ওইটা দিয়ে খাইছি, আমিও এখন জিজ্ঞাসা করি না, আপনারাও এখন কমেন্ট করেন না এই বিষয়টা নিয়ে। আজকে সবাই আমাকে কমেন্ট করবেন আপনারা কে কী দিয়ে খাচ্ছেন বা খাইছেন। আমি তো এটা দিয়েই খাচ্ছি আর কি। আমার কাছে বেশ মজা লাগছিল শাকটা। আর সাথে হচ্ছে রয়না মাছ ছিল আর টাকি মাছ ছিল, দেশি মাছ আর কি। তো ভালোই হয়েছে খাইতে, খারাপ না, ভালো লাগছে। তো ফিরে আসলাম রাতের বেলা। আমি হচ্ছে বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়িতে আর কি, আমাদের বাড়ি থেকে। এর ভিতরে আমি ডাক্তার দেখাইছি, কিছুক্ষণ বিশ্রাম নিলাম, একটু ঘুমাইছিলাম বুঝছেন। তো আর শ্যুট নেওয়া হয়নি। তো আমার সাথে হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলেটা যাচ্ছে আর আমার আম্মা যাচ্ছে। রাত হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলা, রাত না। তো গ্রামে এরকমই লাইট নাই, এই জন্য অন্ধকার অন্ধকার লাগে। আর যেহেতু আকাশ মেঘলা, অন্ধকারই আর কি। এখন সন্ধ্যা 7টা কি 7:15 এরকম বাজে আর কি। আমার আম্মা হচ্ছে সারাদিন রোজা ছিল, ইফতার করে 4টা ভাত খাইছে, খেয়ে হচ্ছে আমরা রওনা করছি। আর এখানে হচ্ছে আমি শাশুড়ির জন্য পান সুপারি নিচ্ছিলাম আমার ভাইয়ের ছেলেকে দিয়ে। আমি গাড়িতে বসেছিলাম, ওই নিছে। আর ডাক্তার যে ওষুধগুলো লিখছিল সেগুলো হচ্ছে এখান থেকে আমি কিনে নিছি। প্রায় 700 টাকার মতো ওষুধ লাগছে আর কি। বাড়িতে এসে দেখি আমার 2 মেয়ে কান্না করতেছে। তো তাদের কান্না সামলালাম আর কি। তারপরে এই যে 2জনকে পড়তে বসাইছি। আর আম্মা আসার সময় কি যেন ডাল দিছিল, এটা মাসকলাই ডাল না কি ডাল, সেগুলো হচ্ছে এক পাশে দিয়ে রেখে দিচ্ছি। আর যে ওষুধগুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে আমার বক্সে রেখে দিচ্ছি। আর এর ভিতরে হচ্ছে আম্মাকে চা দিছিলাম, চা খাইছে, আমি আর চা খাই নাই। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ছিলাম আর কি। এটা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠছি কয়টা বাজে আজকে টাইম দেখি নেই, বৃষ্টি বাদল তো, সম্ভবত 7টা বা 6:30 এরকম হয়েছে। সকালে উঠে হচ্ছে আমি ফার্স্ট টাইম নুডলস করে নিছি, চা করে নিছি। আর 2টা মালটা ছিল, একটা কেটে নিছি। আজকে নুডলসটা হচ্ছে আমি খেতে যে ধনিয়া পাতা লাগাইছে সেই ধনিয়া পাতা দিয়ে দেশি ডিম দিয়ে করছি, খুব মজা হয়েছে খেতে। আর নুডলস তো বাচ্চারা এমনিতে পছন্দ করে, রান্না করা লাগে না, সিদ্ধ করে দিলে তারা হালুম মালুম করে খেয়ে নেয়। পানি আছে না সামনের রুমে? মোটামুটি সবাইকে নাস্তা দিয়ে দিলাম, বাচ্চাদেরকেও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। একটু তাড়াহুড়া ছিল আর কি, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। অনেকে বলবেন আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাচ্ছেন, এমনি আর কি। সকালে আবার আমি দিয়েছিল রুটি খাইবি নি? কিচ্ছা লাগে হ্যাঁ, টক না খাওয়ার বাহানা। তাই ফাঁকে বলছি কমলা, একটা কমলার একটু মালটা খা, এগুলো খাইলে তো শক্তি হবে। তো মুখের অবস্থা দেখে। তাসনিমের আর আমার চা। তো এইখান দেখলে কি হচ্ছে, সাই দেখ দেখা, সাই না। তাসনিমের নাকে ওই আমার কষ লাগছে, লাগিয়ে ইচ্ছে হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করি এটার জন্য। আরে না কমে যান না, এই যে 2 দিন হয়েছে, কমে যাব, চিন্তা করিও না। তোরা বলছে সপ্তাহখানিক পরে। তুই বলবি তোদেরও হয়েছে, আমায় দেখে হাসাস কেন? যে হাসাহাসি করবে এর নাকের ভিতরে একটু আমের কষ লাগাই দেবা। কতক্ষণ তোমার মুখের মধ্যে ধরে আসে, তুমি ঢুকাও না, তোরটা একটু ঢুকায় আমাদের কাছে নেই কেন। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে। আমি নাস্তা করে মাছ ভিজাইছি রান্নার জন্য, থালা বাসন নামাই রাখছি ধোয়ার জন্য। তারপরে আমার কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে তুলে রাখছি।
দুই মেয়েকে অল্প কিছুক্ষণ পড়াইছি, তাদেরকে পড়তে দিয়ে আমি হচ্ছে এখন যাব রান্নাঘরে। মোটামুটি সকালে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর সে সারা রাত ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো বৈশাখ মাস যেহেতু ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। চলেন রান্না বান্না করব, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজে রান্না করব। মুখের ভিতরে একটু সানস্ক্রিন লাগাইছিলাম, সাদা সাদা দেখা যাচ্ছে। তো ক্যামেরা হচ্ছে আমি একা একাই ধরতেছি, মেয়েরা যেহেতু নাই। থালা বাসন অনেক জমে গেছে, এগুলো সব ধুইতে হবে। এগুলো সব নষ্ট হয়ে গেছে, বুঝছেন? কথা গান পচে গেছে। আচ্ছা আজকে যাও নাই? পড়া হয়ে গেছে? ওরে বাবারে, একটু কি নিতাম এই এত সবার এত কোনো অঙ্ক কেন করা হয়? তানজু ক্যামেরাম্যান আজকে। তানজুকে বলছি বল ভাবি থালা বাসন ধোয়া শেষ, তানজু চুপ করে আছে। বাবু কথা গান শুনছিল। খালি খুঁড়া বাসা থালা বাসন ধোয়া শেষ, মাছ ভিজে দিছিলাম আগে, মাছগুলো নিয়ে গেছি। আসিম রে, এই হুন্ডা চালাইতে বল, আদি করে আগাইছে। ডর লাগে আমার কাছে, আলাদা মোবাইল হয়ে যাবো। না হতো না, কিনলে পরে। সসিন্দা দুগা আছে, আলু দি মাছ দি, মাছের মাথায় গিয়ে দিয়ে আলু দিয়ে ঝোল করুন। আর আলু কয়টা আছে? দাম করে সরিয়ে যা। ওই পেঁয়াজ গুলো আনছে? নেতার আন্টির হাত থেকে ফুফুরা থেকে মোবাইল নেই, পেছানি শক্ত হয়ে গেছে, ভয় 2-4 দিন ধরলে ঠিক হয়ে যাবে। ধরিস গরম হয়ে গেছে তাকে এটা। আই কাছে
যাইব একটা একটা 30 একটা 30-এ বের হবে আর কি। যাইতে হইব, কাইলে একবার বন্ধ দিচ্ছে, তাহলে তো শুক্রবারে আসিল এর আগের দিন। একই অ্যাঙ্গেলে না একই জায়গায় তুমিও তো কথা উল্টায় ঘুরাই বলতেছ একই জায়গায় এই স্কিপ বেশিক্ষণ নিলে আর দিবে না সরষিনটা দুটো আছে, আলু দিয়ে জল করলে খাওয়া যাবে, কি আছে। একটু দেখাস বৃষ্টি নামে তাইলে আমরা চলে যেতাম বিজি বিজি চলে যেতাম বাসে উঠে তো যাইতাম, এখানে যাবো না। ওই ওই স্ট্যান্ড আছে না, স্ট্যান্ডে ওখানে গাড়ি পাওয়া যায় না। একবার আমি স্কুলের কোন জায়গায় হাঁটি গেছি, টাং রোডে যাই গাড়ি নেই, এবার ওই রাস্তা পুরোটা হাঁটি গেছি, আসার সময় হাঁটি গেছি। এবার ঝামিলাম ওইটা একটা কি এর ওই রকম বৃষ্টিতে হাঁটি আসছে, হাঁটি একবার মশলা দিয়ে ওই এতে চাল নাই, সব চেঞ্জ। ভাত খাইবে নি? পানি ভাত না একদম টনটন না। এখনো আছে কি দি ডিম ভাজি খাই, আচ্ছা মানে একটা টন ডিমটি শুকনো মরিচ আছে না, ভাজি খেলে স্বাদ লাগবে। জি বালতিতে পানি না হয়েছে, না নিব, তুমি যাও আমি নিচ্ছি। বৃষ্টি নামে গেলে কিভাবে রান্না করবো? বৃষ্টি অলরেডি পড়তেছে না তেমন বোঝা, ও তো 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 ওই টিনের চাল থেকে পানি পড়ে না। তক্তা দিয়ে রান্না কর, এখন ধরলে এমন জল আর জলে। আজকে বৃষ্টির দিন তো এগুলা না দিলে দেরি হবে। সাথে পলিথিন গুলো লাগবে ধরাইতে। জীবন দেখে আমি বুক বাঁচাইলাম, মনে হচ্ছে একটা কাজের লোক আসতেছে কি? হ্যাঁ ইচ্ছা লাগে, ইচ্ছা লাগে কাজের লোকের মতো। বৃষ্টির দিনে চুলা ধরানো যাবি না, দোয়া হয়। পায়জামার ভিতরে ফিফটা ঢুকে গেছে বড়টা। এদিকে সালাম দে। কালকে একজন কমেন্ট করছে তোমার কোরিয়ান ডান্স সে মিস করে, একটা কোরিয়ান ডান্স দিয়ে দাও। দিবা না? তাইফা গ্রামে এসে নেটের সাথে অ্যাক্টিভ নাই, মানে আমি এমবি দিয়ে জাস্ট ভিডিও আপলোড দেই, কোনো ওয়াইফাই নাই। তাইফা কোনো ভিডিও দেখতে পারে না, এই জন্য তার মাথায় ঝোঁক নাই কোরিয়ান ডান্সের। দেখো দেখো
তো একটা কোরিয়ান ডান্স দে। আর ভাই না আজকে বলি গান জোরে বলো, নাহলে বোঝা যায় না। ক্যামেরার ভিতরে আসে কেন? পিছনে যাও, আরো পিছনে যাও। এটা সুন্দর তো। বাই। তেলাপিয়া মাছ হলুদ লবণ মেখে নিলাম, ভাজবো, ভেজে ভুনা করবো। মাছগুলোকে ভেজে নিলাম, আর এই মাছগুলোকে হচ্ছে আমি ভুনা করব। আর পাঙ্গাস মাছের একটা মাথা আছে, ওইটা দিয়ে সবজি রান্না করব। তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে কি দিছি, সাথে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আর কি। হাতে বলক চলে আসছে। মশলা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে। তাসনিমকে দিয়ে কটা ধনিয়া পাতা তোলাইলাম। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের ধনিয়া পাতা, তেমন একটা বড় হয় না। একটা বাজে গেছে, তাসনিম কোচিনে যাবে। তাসনিমের কোচিন হচ্ছে 2টা। তাসনিম, তাসনিম রে, কি তুই একা যাবি? হ্যাঁ, পারবি নি? হ্যাঁ, তাসনিম হচ্ছে রেডি হচ্ছে। তো তুই আরো আগে রেডি হবি না? কোন পর্যন্ত যাবেন? হিতেলে কোন পর্যন্ত যাইবেন? মোল্লাঘাট আনি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো গাইস আম্মু হচ্ছে ভাতটা বুট দিয়ে দিচ্ছে। বুট দেওয়া শেষ। বুটটা হচ্ছে ভাত তুলে নিচ্ছি। ভাত হয়ে গেছে। তাসনিম হচ্ছে পানি ভাত ছিল, সেটা খেয়ে গেছে মাছ একটা দিয়ে। আর আমিও পানি ভাত সাইডটা খাইতেছিল কোন সময়? একটু আগে। আচ্ছা তাইফা, তোমাকে যদি এরকম গরম পাতিল ঢালতে দেওয়া হয়, তুমি কি করবা? ঢালার আগে নিচে ফেলাবো। ঢাকে নিচে ফেলাই দিবা? সসিন্দা আলু আর মাছের মাথা দিয়ে রান্না করে নিছি। রান্না শেষ।
রান্না বান্না শেষ করে তুলে রাখছি বুঝছেন। আর এই চুলাটা একদম ভেঙে ভেটকাই গেছে, শরীরটা তেমন ভালো ছিল না, যে কারণে এতদিন লেপতে পারিনি। আজকে একটু লেপে দিচ্ছি। কি অবস্থা স্যার। তো আগে একটু ভিজাই নিচ্ছি। কি না না, ফ্রিজের টমেটো আছে। এটা কিন্তু সিমেন্টের চুলা, মাটির চুলা না। এই সান মাটির চুলার উপরে লেপছে, এই জন্য মানে শক্ত জিনিসের উপর মাটি তো, এই জন্য এটা সহজে ভেঙে যায়। তো ঠিক আছে, আমি অফ ক্যামেরায় এটাকে একটু লাড়াচাড়া দিই। তাসনিম তো চলে গেছে, ক্যামেরা ধরার কেউ নাই, তাইফা গোসলে গেছে। মানে একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের হয়ে গেছিল। পুরাই ভাঙে গেছিল। কখন আমি তো দেখিনি। তুমি দেখো না? না, তুমি দেখবা কি করে? তুমি কি মার কাছে থাকো? কখন ওই যে ভাঙছিল? ভিডিও দেখি। এটা পুরো ভাঙে গেছিল, এটা জোড়াইছি, বুঝছো বেবি? তো বৃষ্টি হচ্ছে, সকালবেলা লেপলে রান্না বসাতে ঝামেলা হয়ে যাবে, এই জন্য রান্না বান্না শেষে লেপলাম আর কি। তো ঠিক আছে, আমি পুরো এরিয়াটা লেপে তারপর ফিরে আসতেছি। কি আরে ক্যামেরার সামনে ইচ্ছে খরচ কিনবে, দূরে যা। কলিজার বোনেরা, ভিডিও 30 মিনিট ওভার হয়ে গেছে, আর বড় করলে আপনারা আমাকে বকা দিবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিলাম। চুলা লাপা কেমন হয়েছে জানাইতে ভুলিয়েন না। আল্লাহ হাফেজ।